সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষাকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন, তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করে থাকে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে বরং আনন্দে বাঁচতে শেখো। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। পরিবর্তনই পৃথিবীর নিয়ম। এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, আর অন্য মুহূর্তে আপনি নিঃস্ব হয়ে গেলেন। স্বজন ব্যক্তি আরও ভালো চরিত্রের স্বজন ব্যক্তির সাথে থাকতে চায়, নিচু ব্যক্তি আর নিচু চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্ম যার, যেমন প্রকৃতি হয়, সে প্রকৃতিকেই কখনো ছাড়ে না।